দেখো বন্ধুরা, আজকে আমি দই কাতলা করব। তো তার জন্য আমি 3 পিস মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবো। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে আদা রসুন লঙ্কা পেস্ট, আর এখানে আছে 4-5টা কাজু, চারমগজ, মৌরি, পোস্ত, এগুলো সব ভিজিয়ে রেখেছি। এগুলো বেটে নেব। আর আমি টক দই দিয়ে করা হয়, আমার কাছে মিষ্টি দই ছিল, তো আমি মিষ্টি দই দিয়েই ট্রাই করব। দেখি না কীরকম হচ্ছে। ভালো হলে অবশ্যই তোমাদেরকে বলবো, আর তোমরা করে দেখতে পারো। তো চলো আমরা করে নিই রান্নাটা। তো তার জন্য আমি এটা একটুখানি ফট করে বেটে নিই। আমি শিল নোড়াতেই পিসবো, কিন্তু আমি মিক্সিতে পিসছি না। তো চলো, দেখো কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তারপর মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ভেজে নিলাম। গোটা গরম মশলা বলতে আমি দিয়েছি এর মধ্যে এলাচ, একটু গোটা জিরে, শুকনো লঙ্কা। ব্যাস, এবারে আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব। তো এই যে ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম যেটা আমি পোস্ত, চারমগজ সব বেটে রেখেছিলাম, যেটা মৌরি, তো এগুলো দিয়ে দিলাম, কাজু সব দিয়ে এটা ভালো করে কষে নেব। তারপর নুন দিয়ে দেব। নুন দিয়ে আবার একটু কষে নিয়ে এই যে একটু ভালো করে কষে নিতে হবে, যেহেতু যেন গন্ধটা আদা রসুনের না আসে পেঁয়াজে। তারপর আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু সময় লাগবে দিয়ে কষে নিয়ে আমি এই যে মিষ্টি দইটা ফেটিয়ে রেখেছিলাম সুন্দর করে, সেটা দিয়ে দিলাম। আমি এই প্রথম মিষ্টি দই দিয়ে বানাচ্ছি। তারপর আমি ওগুলো দিয়ে জল একটু সামান্য দিলাম, দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, সেটা তোমাদের বলাও হয়নি, দেখানোও হয়নি, তো বলে দিলাম বন্ধুরা। তারপর ফুটেও উঠবে। এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর কালারটা হয়েছে। দেখো দই কাতলা তো দারুণ, গরম গরম ধোঁয়া উঠে ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগবে। তো তোমরাও চাইলে এরকম করে করতে পারো। আর এমন কিছু 5-6টা কাজু দিলেই হয়ে যায়। চারমগজ আমাদের অনেকেরই ঘরে থাকে। তো দেখো খুব সুন্দর হয়েছে দেখতেও, আর খেতেও ভালো হবে। আমি মিষ্টি দই দিয়েই বানালাম। তো তোমরা চাইলে মিষ্টি দই দিয়ে ট্রাই করে দেখো। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমি রিকোয়েস্ট করছি একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো আজকের মতো টাটা।